চোখের তলায় কালো দাগ এবং চোখের তলায় খুব বাজেভাবে একটা ফোলা ভাব, তাছাড়াও চোখের তলায় বলিরেখা মানে রিঙ্কেল পড়ে যাওয়া, ড্রাইনেস চলে আসা, এছাড়াও আরও কত কিছু। এই সব কিছুকে ছাড়িয়ে আমাদের চোখ হয়ে উঠবে সুন্দর, সুস্থ এবং ভীষণই গর্জিয়াস। কারণ কেন বলো তো, চোখের তলায় যদি কালি পড়ে যায় না, দেখতে একটা কীরকম যেন লাগে। আর যদি সেটা অল্প বয়সে হয়ে যায়, সেটা কিন্তু আরও ডেঞ্জারাস হয়ে যায়। কারণ সেটা বাড়তে 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 না একটা বেশ ভালো মতো জেদি দাগ পড়ে যায়, যেটা তুলতে ভীষণ কষ্ট হয়। আর ঠিক তার জন্যই আমরা ভালোভাবে মেকআপ করে ওইটাকে, ডার্ক সার্কেলটাকে লুকিয়ে রাখার চেষ্টা করি। কিন্তু আমার কোথাও না কোথাও মনে হয়, দেখো মেকআপ তো অবশ্যই করতেই পারো, ঠিক আছে, বাট তার থেকেও বেস্ট অপশান হচ্ছে যদি আমরা এটাকে কিওর করে নিতে পারি, খুব ভালো হয়। তাহলে দেখবে আরও ন্যাচারাল হবে, তোমার চোখটা সুন্দর লাগছে। আর এই ডার্ক সার্কেলের প্রবলেমটা কিন্তু অ্যাকচুয়ালি অনেকেরই আছে, আমারও ছিল। আমি কীভাবে কিওর করেছি তোমাদের সাথে আজকে শেয়ার করব। টুকটাক খুঁটিনাটি ইন্টারনাল কেয়ার তো নিতেই হবে, সেটা আমি একটু পরেই তোমাদেরকে বলে দিচ্ছি। বাট এক্সটার্নাল সাপোর্টও কিন্তু ভীষণভাবে জরুরি যদি তোমার আন্ডার আই ডার্ক সার্কেল পড়ে যায়। ট্রাস্ট মি ডিয়ার, তুমি যদি একটা এক্সটার্নাল সাপোর্ট না দাও তাহলে কিন্তু ঠিকঠাকভাবে ক্লিয়ার হতে সাহায্য হয় না। আমি নিজে সেটা ট্রাই করে দেখেছি, ঠিক আছে। তাই এক্সটার্নাল সাপোর্ট হিসেবে একটা খুব সুন্দর আই ক্রিম আমাদের ভীষণ জরুরি। আর তার জন্য এই আই ক্রিমটা আমি বেশ অনেক দিন থেকে ইউজ করছি। আমার প্রায় 2-3 মাস মতো হয়ে গেল। আর একদম অল্প যেহেতু লাগে সেই জন্য কিন্তু অনেক দিন চলে। এটা হলো তোমার মিনিমালিস্টের ভিটামিন কে প্লাস রেটিনল আই ক্রিমটা। আমি যখন একটা আন্ডার আই ক্রিম খুঁজছিলাম তখন কিন্তু প্রচণ্ড ভালো করে খুঁজেছি, প্রত্যেকটার ইনগ্রিডিয়েন্ট অনেক ভালো করে দেখেছি, দেখে শুনেই আমি এটা পারচেস করেছিলাম। কারণ এটার মধ্যে যে ফর্মুলাটা ইউজ করা হয়েছে, কারণ দেখো এর মধ্যে যেমন তোমার রেটিনল আছে, ভিটামিন কে আছে, প্লাস পেপটাইড আছে, ঠিক আছে, যেটা আমাদের যে ডার্ক সার্কেলটাকে দূর করার পাশাপাশি যে রিঙ্কেল পড়ে যাচ্ছে এটাকেও কিন্তু ভালো করে কন্ট্রোল করতে হেল্প করবে। কারণ চোখের তলাটা বা চোখের উপরের জায়গাটা যদি ভালো করে ময়শ্চারাইজড না থাকে তাহলে কিন্তু খুব একটা দেখতে ভালো লাগে না, বলিরেখা পড়ে যায়। দেখো বয়সের সাথে সাথে কিন্তু তোমার রিঙ্কেল আসবে, এটা স্বাভাবিক, এটা ন্যাচারাল প্রসেস। কিন্তু যদি তোমার খুব একটা বেশি যখন বয়স হয়ে যাচ্ছে, মানে রিঙ্কেল পড়ার মতো বয়স অলরেডি চলে এসেছে, তার আগেই যদি ঘুমের অভাব, এছাড়াও হরমোনাল ইমব্যালেন্স, বা অনেক সময় কম্পিউটারের সামনে বা স্ক্রিন টাইম বেশি যাদের, তাদের ক্ষেত্রে এই আন্ডার আই ডার্ক সার্কেলটা আসেই আসে। আমার নিজের এসেছে, আমি খুব ভালোভাবে ভুক্তভোগী, সেই জন্য ভাবলাম যে না, এই সলিউশনটা তোমাদের সাথে শেয়ার করাটা খুবই দরকার। আমার যেটা মেন প্রবলেম সেটা হলো আমার স্ক্রিন টাইম। আমার স্ক্রিন টাইম প্রচণ্ড এক্সেসিভলি বেশি, মানে আর আগে যে সারাদিন পরে পরে ঘুমাতাম সেই ঘুমটাও এখন আর নেই, কাজের চাপে আর কি। তো সেই কারণেই আমার ডার্ক সার্কেলের পরিমাণটা বেশি বেড়ে যাচ্ছিলো। বাট সত্যি কথা বলতে কি, ওই স্লিপ হ্যাবিটটা চেঞ্জ করে এবং অনেক কিছু লাইফস্টাইলে তোমাকে চেঞ্জ করতেই হবে। শুধু একটা আই ক্রিম ইউজ করলেই যে তোমার ডার্ক সার্কেলটা চলে যাবে তা কিন্তু না, সেটা আমি পরবর্তী ক্ষেত্রে আসছি। বাট তার আগে এই প্রোডাক্টের রিভিউ দিয়ে দিই। আমি আগেও হয়তো বলেছি যে এটার মধ্যে যেহেতু পেপটাইড আছে, আরও অনেক ক্যাফিন এবং রেটিনল এইসব ভালো ভালো জিনিস আছে, তার জন্য কিন্তু এই প্রোডাক্টটা অনেকটা বেশি এফেক্টিভ আমাদের ডার্ক সার্কেলের জন্য। কারণ দেখো, কফিও জানি যেমন ডার্ক স্পটটাকে রিডিউস করতে হেল্প করে, রেটিনল কিন্তু উল্টো দিকে স্কিনের যে ফার্মনেস সেটা কিন্তু বজায় রাখতে সাহায্য করবে, সহজে রিঙ্কেল পড়তে দেবে না, এবং খুব ভালো অ্যান্টি এজিংয়ের জন্য। কারণ আই শুধুমাত্র ডার্ক সার্কেলে যে চলে গেলেই হবে তা নয়, একটা অ্যান্টি এজিং ট্রিটমেন্টও কিন্তু আই এরিয়ার জন্য খুবই জরুরি। আর তার পাশাপাশি যখন এর মধ্যে পেপটাইড আছে, পেপটাইড কিন্তু আমাদের ওই চারপাশে মানে আই এরিয়াটা ভীষণ ভালোভাবে হাইড্রেশন প্রোভাইড করছে, খুব ভালোভাবে ময়শ্চারাইজেশন প্রোভাইড করছে, যার জন্য আমাদের স্কিনটা খুব ভালো লাগে, মানে খুব ভালো দেখতে লাগে। যাই হোক, আমি দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে যে এটা কিন্তু হালকা একটা ইয়েলোইশ টাইপের, লাইট ইয়েলোইশ টাইপের প্রোডাক্টটা। আর অল্প নিলেই হয়ে যায়, খুব বেশি নেওয়ার কিন্তু কোনো প্রয়োজন নেই। জাস্ট এক ড্রপ মতো চোখের মানে নিচ দিকটা, উপরের দিকটা একটু নেবে, নিয়ে ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ ম্যাসাজ করবে। মানে ক্লকওয়াইজ 5 বার, অ্যান্টি ক্লকওয়াইজ 5 বার, মানে ঘড়ির কাঁটার দিকে, ঘড়ির কাঁটার বিপরীত দিকে। জোরে জোরে একদম ঘষাঘষি করবে না, হালকা হাতে ম্যাসাজ করবে, রিং ফিঙ্গার দিয়ে ম্যাসাজ করবে, তাহলে কিন্তু খুব জোরে মানে প্রেসটা পড়ে না, খুব লাইটভাবে হয়। তো ওইটাই ট্রাই করবে, খুব ভালো রেজাল্ট কিন্তু পাবে। আরও যেটা মেন বক্তব্য, যে এটার আগে তুমি ময়শ্চারাইজার অ্যাপ্লাই করতেই পারো, সব কিছু করতে পারো, মানে সেরাম, টোনার যেটা আমরা ফেসে অ্যাপ্লাই করি সেটা করতেই পারো, তার উপরেও এটা করতে পারো। বাট শুধু খেয়াল রেখো, ভাইটামিন সি সেরাম যদি তোমরা ইউজ করে থাকো, সেই চোখের চারপাশটা কিন্তু তাহলে ভাইটামিন সিটা করবে না। কারণ এই প্রোডাক্টের সাথে ভাইটামিন সি মিশিয়ে দিও না, তাহলে কিন্তু একটু প্রবলেম হলেও হতে পারে। মানে অন্য কোনো ব্র্যান্ডের ডাইরেক্ট ভাইটামিন সি সেরাম যেগুলো ইউজ করছো, প্রবলেম হলেও হতে পারে, হবেই যে এমনটা কোনো গ্যারেন্টি নেই। তো সেই কারণেই বললাম যে এটা শুধু ইউজ করো, খুব ভালো রেজাল্ট পাবে।
তবে হ্যাঁ, আমি আগে থেকেই বলে দিচ্ছি যে কয়েকদিন ইউজ করার পরেই এরকম হবে না যে তোমার পুরো ডার্ক সার্কেল ভ্যানিশ হয়ে যাচ্ছে, এরকম কিন্তু কোনো ম্যাজিক্যাল প্রোডাক্ট এটা নয়। এটা তোমার মিনিমাম 3 থেকে 4 মাস কন্টিনিউ ইউজ করতে হবে, প্রত্যেক দিন রাত্রিবেলা ইউজ করতে হবে, আর সকালেটা ওয়াশ করে নিতে হবে। কারণ সকালে তো ফুল ফেসটা আমরা ওয়াশ করছি, তো আলাদা করে তো আর আই এরিয়াটাকে ওয়াশ করার কিছু নেই। তো এরকম করে তোমায় কন্টিনিউ ইউজ করতে হবে, তবেই তুমি ভালো রেজাল্টটা দেখতে পাবে। এবার দেখো, তোমার যদি প্রচণ্ড পরিমাণে ডার্ক সার্কেল থাকে, এক্সেসিভ ডার্ক সার্কেল থাকে, তাহলে কিন্তু এই প্রোডাক্টটা 3-4 মাস ইউজ করেও যে বিরাট একটা কিছু উপকার হবে তা কিন্তু নয়। তাহলে তোমাকে অনেক দিন ধরেই এটাকে ইউজ করতে হবে, তবেই তোমার ডার্ক সার্কেলটা যাবে। হ্যাঁ, ডার্ক সার্কেলটা চলে গেল, ব্যাস আমি ছেড়ে দিলাম বা আর কিছু হবে না, কোনো প্রবলেম নেই, সেটা করলে কিন্তু হবে না। ডার্ক সার্কেলটা যখন তুমি দেখছো যে তোমার একদম রিডিউস হয়ে গেছে, তখন এই প্রোডাক্টটা ছেড়ে দিতেই পারো। এটাকেই কন্টিনিউ করতে হবে সারা জীবন, আমি কিন্তু এটা বলছি না। তখন তোমাকে চেষ্টা করতে হবে যাতে তোমার স্লিপ সাইকেলটা বেটার হয়, ঠিক আছে? আই এরিয়াটায় একটা ভালো, যখন তুমি ফুল ফেসে কোনো সেরাম টোনের ময়শ্চারাইজার অ্যাপ্লাই করছো, আই এরিয়াটায় ময়শ্চারাইজারটা একটু থিক লেয়ারে অ্যাপ্লাই করা, এগুলো একটু তোমাকে বুঝে করতে হবে, ঠিক আছে? তাহলে দেখবে তোমার এই প্রবলেমটা কিন্তু আর ফিরে আসবে না। এবার হ্যাঁ, ডার্ক সার্কেল কি একবার চলে গেলে মানে আর জীবনেও কোনোদিনও আসবে না? এটা তো হতেই পারে না। হতেই পারে তোমার অন্য কোনো মানে হরমোনাল ইমব্যালেন্স বা আবার ল্যাক অফ স্লিপের জন্য আবার এলো ডার্ক সার্কেল, হতেই পারে। এটা খুব ন্যাচারাল জিনিস, এগুলো নিয়ে অত বেশি মাথা ব্যথা করার কিছু নেই যদিও বা, বাট স্টিল তোমরা যদি আবার চাও তখন কিন্তু আবার এইভাবে এই প্রোডাক্টটাকে ইউজ করে একটা সুন্দর কী বলবো লাইফস্টাইল মেনটেন করে ডার্ক সার্কেলটাকে ইজিলি কমিয়ে নিতে পারো, কোনো চাপ নেই। আর ধরো যখন তোমরা স্ক্রিন টাইম যদি তোমাদের বেশি হয় আমার মতো, তখন জাস্ট একটা গ্লাস ইউজ করা, এগুলো একটু মেনটেন করতে পারো, ঠিক আছে? তাহলে তোমাদের আই এরিয়াটা অনেক বেশি হেলদি থাকবে। হ্যাঁ, আর এই প্রোডাক্টটা নো ডাউট খুব ভালো, খুবই 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 ভালো, খুব ভালো হেল্প করেছে আমার ডার্ক সার্কেলটা অতটাও ডিপ না, তাই খুব ফাস্ট আমি রেজাল্ট পেয়ে গেছি। তো তোমাদের যদি এই সবে শুরু হয়, তোমরা কিন্তু এখনই এই ক্রিমটা ইউজ করতে শুরু করে দাও, দেখবে অনেকটা ভালো কিন্তু রেজাল্ট পাবে। তাই আন্ডার আই ডার্ক সার্কেলের জন্য কিছু না, জাস্ট কয়েকটা কথা যদি তুমি মাথায় রাখো, যে এই একটা আই ক্রিম তুমি ডেলি বেসিসে ইউজ করবে, তার পাশাপাশি 2 নম্বর পয়েন্ট হচ্ছে পর্যাপ্ত পরিমাণে জল খাবে, 3 পর্যাপ্ত পরিমাণে ঘুমটা তোমার দরকার। স্ট্রেস প্রত্যেকের জীবনে থাকবে, স্ট্রেসটাকে কম করা, এটা এরকম হয় না যে আমি স্ট্রেস কম করছি, এটা না। স্ট্রেসটাকে রিলিফ দেওয়ার জন্য মেডিটেশন, একটু হালকা ফুলকা, একটু যোগা, একটু হেলদি খাবার দাবার খাওয়া, একটু ফাস্টফুডটাকে কমানো, এই লাইফস্টাইলটা যদি তুমি একটু মেনটেন করতে পারো, তাহলে দেখবে তোমার আন্ডার আই ডার্ক সার্কেলটাও নিজেই কন্ট্রোলে চলে আসে। অতিরিক্ত বেশি কিছু করার কোনো প্রয়োজন নেই, জাস্ট কয়েকটা। তার মধ্যে মেন যেটা হচ্ছে পর্যাপ্ত পরিমাণে ঘুম এবং এই ভালো একটা আই ক্রিম ইউজ করা। প্রোডাক্টের লিঙ্ক কিন্তু ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, তোমরা চাইলে সেখান থেকেও পারচেস করতে পারো। আর ভিডিওটা কেমন লাগলো, আর তোমাদের যদি আরও কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। আর অন্য কী ধরনের ভিডিও তোমরা দেখতে চাইছো সেটাও প্লিজ একটু কমেন্ট সেকশনে জানিও। লাইক করতে কিন্তু একদম ভুলো না, আর সাবস্ক্রাইব করে নিও যদি এখনও না করে থাকো। দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো ভিডিওতে। টিল দেন টেক কেয়ার অ্যান্ড বাই বাই। And finally, thank you for watching this video.